আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর জানব যা হয়তো অনেকেরই মনে এসেছে। এই আকাশ, পৃথিবী, সূর্য, চাঁদ, কোটি কোটি নক্ষত্র এসব সৃষ্টি হওয়ার আগে কি ছিল? চলুন সৃষ্টির একেবারে শুরুতে ফিরে যাই। আজ আমরা যে বিশাল মহাবিশ্ব দেখি, এক সময় এর কিছুই ছিল না। না ছিল পৃথিবী, না ছিল আকাশ, না ছিল দিনরাতের কোনো হিসাব, ছিল না কোনো মানুষ, কোনো জিন, এমনকি কোনো ফেরেশতাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ছিল না। এই হাদিস আমাদের জানিয়ে দেয় যে সমস্ত সৃষ্টির আগে ছিলেন একমাত্র আল্লাহ। তিনি চিরন্তন, তার কোনো শুরু এবং শেষ নেই। আমরা মানুষ সব কিছুর একটা শুরু খুঁজতে অভ্যস্ত। একটা বাড়ি থাকলে তার নির্মাতা থাকে, একটি বই থাকলে তার লেখক থাকে, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যিনি কারো দ্বারা সৃষ্ট নন। তিনি সর্বদা ছিলেন এবং সর্বদাই থাকবেন। এরপর আল্লাহ তার ইচ্ছায় সৃষ্টি জগতের সূচনা করেন। কুরআনের বহু জায়গায় আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আসমান ও জমিনের সব কিছুরই স্রষ্টা তিনি। প্রতিটি গ্রহ, প্রতিটি প্রাণী তারই নিদর্শন। যখন আমরা রাতের আকাশের দিকে তাকাই, তখন আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাই। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, কিন্তু এসবের কোনোটাই নিজে নিজে সৃষ্টি হয়নি। সব কিছুর পিছনে রয়েছে মহান স্রষ্টার পরিকল্পনা ও ক্ষমতা। তাই একজন মুমিন যখন সৃষ্টি জগতের দিকে তাকায়, তখন তার ঈমান আরও মজবুত হয়। সে উপলব্ধি করে যিনি এত বিশাল মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন, তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আজকের ভিডিও থেকে আমরা জানলাম সমস্ত সৃষ্টির আগে ছিলেন একমাত্র আল্লাহ। তিনি চিরন্তন, তিনি অনাদি এবং তিনি সকল কিছুর স্রষ্টা। পরের পর্বে আমরা জানব আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।